আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন, এর কারণ জানেন কি? মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَلَقَدْ صَرَّفْنَاهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا। আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের জীবনে নানান দুঃখ কষ্ট, জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থকষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। কেন আমাদের জীবনে এইসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে, তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে চাই। প্রিয় দর্শক, ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন, আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন? এত ভূমিকম্প হয় কেন? বন্যা হয় কেন? দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন? স্রষ্টা যদি থেকেই থাকেন, তবে তিনি কেন মানুষকে এত দুঃখ, কষ্ট ও বিপদ দেন? স্রষ্টা যদি থাকতেন, তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন, এভাবে তাকে বিপদের মধ্যে রাখতেন না। আমরাও অনেক সময় বলি, আল্লাহ কেন আমাকে এত কষ্টের জীবন দিলেন, যেখানে অন্যরা কত শান্তিতে আছে? আমার কপালে এরকম শয়তান স্বামী পড়লো কেন? আমার কপালে এরকম জল্লাদ বউ পড়লো কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কোনোদিন ঘুষ খাইনি, কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন? সত্যি যদি আল্লাহ নামে কোনো সত্তা থেকেই থাকেন, তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই, বরং এটাই প্রমাণ হয় যে আপনি আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি, যা মোটেও সঠিক নয়। বিশ্বের 40% মানুষের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই। 10 থেকে 15% মানুষ ইন্টারনেট জিনিসটা চেনেই না। আপনি ইন্টারনেট ব্যবহার করেন তো? আপনি যখন এই ভিডিওটা দেখছেন, তখন বিশ্বের প্রতি 7 জনের মধ্যে অন্তত 1 জন মানুষ অভুক্ত বা না খেয়ে আছে। আপনি খেয়েছেন তো? বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত 1 জন মানুষ মারা যায়। আপনি যতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন, ততক্ষণে অন্তত 3 জন মানুষ মারা গেছে। আপনি এখনো বেঁচে আছেন। এভাবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে, নানা উপায়, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নিয়ামত দান করেন। ইরশাদ হচ্ছে, وَلَقَدْ صَرَّفْنَاهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا। আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না। আমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে থাকি, তাহলে কখনো তা গুণে শেষ করতে পারবো না। কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি। বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নিয়ামতের ভান্ডার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেমন তিনি বলেন,